পাকিস্তানের আমেরিকা ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। উচ্চ পর্যায়ের কূটনীতিক বৈঠক ঘিরে শহর জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে রেড জোন ও সম্ভাব্য আলোচনার স্থান সেরেনা হোটেলের আশেপাশে সশস্ত্র বাহিনীর সদস্যদের কড়া পাহারা দিতে দেখা গেছে। শনিবার 11 এপ্রিল দুর্ভেদ্য এই নিরাপত্তা বলয় দেখা গেছে পুরো ইসলামাবাদের কেন্দ্র জুড়ে। ইরানি ও বিশ্বজুড়ে শান্তিকামী মানুষের প্রত্যাশা দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে এই আলোচনার মাধ্যমেই দ্রুত একটি স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। ইসলামাবাদের এই ঐতিহাসিক কূটনৈতিক মিশনে অংশ নিয়েছেন তেহরানের এক ঝাঁক অভিজ্ঞ ও পেশাদার কূটনীতিক, যাদের মধ্যে রয়েছেন পেশাদার কূটনীতিক, গবেষক, বিশেষজ্ঞ, সমরবিদ, আইনজ্ঞ, পার্লামেন্টেরিয়ান, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, পরমাণু আলোচক, মানবাধিকার আলোচক থেকে শুরু করে বিচার বিভাগীয় কর্মকর্তা। স্মরণকালের গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক মিশনে অংশগ্রহণকারী ইরানি কর্মকর্তাদের পরিচয় কি, আলোচনায় কার কি ভূমিকা, এক নজরে সেসব জেনে নেব এই প্রতিবেদনে। মোহাম্মদ বাঘের ঘালিবাফ আলী লারিজানির মৃত্যুর পর ইরানি কূটনীতিতে শীর্ষ নীতি নির্ধারকের ভূমিকা পালন করেছেন পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফ। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং সামরিক কর্মকর্তা। 2005 থেকে 2017 সাল পর্যন্ত দীর্ঘ 12 বছর তেহরানের মেয়র ছিলেন তিনি। তার আগে তিনি ইরানি পুলিশের প্রধান এবং আইআরজিসির বিমান বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় তরুণ কমান্ডার হিসেবে দক্ষতার পরিচয় দেন। ডক্টর সৈয়দ আব্বাস আগারচি। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচির কর্মজীবন শুরু হয় পেশাদার কূটনীতিক হিসেবে। একসময় ফিনল্যান্ড ও জাপানে ইরানের রাষ্ট্রদূত ছিলেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি ইরাকের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী এবং বিশ্বশক্তির সাথে পারমাণবিক চুক্তি আলোচনার মূল কারিগরদের একজন। বর্তমানে তাকে ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান বুদ্ধিজীবী ধরা হয়। ওয়ালিউল্লাহ নুরি। উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিউল্লাহ এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও সংসদীয় বিষয়ক উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মূলত আইনি ও কূটনৈতিক প্রোটোকল বিশেষজ্ঞ। শান্তি আলোচনার খসড়া ও আনুষ্ঠানিক নথিপত্র তৈরির ক্ষেত্রে তার উপর বিশেষ দায়িত্ব রয়েছে। আলী আকবর আহমাদিয়ান। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য আহমাদিয়ান একসময় আইআরজিসির স্ট্র্যাটেজিক সেন্টারের প্রধান ছিলেন। 2007 সাল পর্যন্ত তিনি আইআরজিসির জয়েন্ট স্টাফের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। নৌবাহিনীতে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এবং ইরানের সামগ্রিক প্রতিরক্ষা কৌশলে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলী বাঘেরি কানি। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ফরেন পলিসি ডেপুটি এবং ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের সেক্রেটারি বাঘেরি কানি ইরানের রক্ষণশীল রাজনৈতিক ঘরানা থেকে উঠে এসেছেন। একসময় প্রধান পারমাণবিক আলোচক এবং সুপ্রিম কোর্টের আন্তর্জাতিক বিষয়ক উপপ্রধান ছিলেন। তার বাবা এবং ভাইও ইরানের উচ্চপদস্থ রাজনৈতিক ও বিচার বিভাগীয় কর্মকর্তা ছিলেন। মোহাম্মদ জাফরি। তিনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সহকারী সচিব। তিনি দীর্ঘকাল ধরে ইরানের জাতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাগুলোর উচ্চ পদে কাজ করেছেন। তার প্রধান দক্ষতা হলো আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক কৌশল নির্ধারণ। এবারের আলোচনায় তিনি মূলত নিরাপত্তা বিষয়ক নীতি নির্ধারক হিসেবে আছেন। ইসমাইল আহমাদি মোগাদ্দাম। ইসমাইল মোগাদ্দাম ইরানের সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট। তিনি 2005 থেকে 2015 সাল পর্যন্ত টানা 10 বছর ন্যাশনাল পুলিশ ফোর্সের প্রধান ছিলেন। নিরাপত্তা বাহিনী এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি সামরিক শিক্ষা ও গবেষণা সংক্রান্ত উচ্চ পদে আসীন রয়েছেন। আব্দুল নাসের হেমাতি। তিনি মূলত একজন অর্থনীতিবিদ। সেন্ট্রাল ব্যাংক অফ ইরান বা সিবিআই এর গভর্নর হিসেবে দ্বিতীয় মেয়াদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এর আগে 2018 থেকে 2021 সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। 2021 সালে গভর্নর পদ ছেড়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।
তারও আগে তিনি সেন্ট্রাল ইন্স্যুরেন্স অফ ইরানের প্রধান এবং হংকং ও ইথিওপিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। মাজিদ তাকাত রাভাঞ্চি একজন ঝানু কূটনীতিক, যিনি পশ্চিমা বিশ্বের রাজনীতি ও কূটনীতি খুব ভালো বোঝেন। একসময় জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারমাণবিক চুক্তির সময় আলোচক দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কাজিম ঘারিভাবাদী একজন মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে তিনি ইরানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইরানের জুডিশিয়াল হিউম্যান রাইটস কাউন্সিলের সচিব হিসেবেও কাজ করেছেন। আবুল ফজল আমুই ইরানি পার্লামেন্টের প্রতিনিধি হিসেবে ইসলামাবাদ সফরে অংশ নিয়েছেন। তিনি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রভাবশালী সদস্য ও সাবেক মুখপাত্র। পার্লামেন্টে যোগ দেওয়ার আগে তিনি একজন ঝানু কূটনীতিক ছিলেন। তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোতে ইরানের হয়ে বহুবার প্রতিনিধিত্ব করেছেন। ইসমাইল বাঘি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র একসময় জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে ইরানের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত ছিলেন। আইনি বিশেষজ্ঞ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তিনি দীর্ঘদিন মন্ত্রণালয়ের মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ নাবাবিয়ান একজন শিয়া ধর্মতাত্ত্বিক ও রাজনীতিবিদ। তিনি ইরানের প্রভাবশালী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ইমাম খোমেনি ইনস্টিটিউট থেকে উঠে এসেছেন। তিনি কট্টরপন্থী ধারার একজন প্রধান বক্তা এবং পার্লামেন্টের একাধিক গুরুত্বপূর্ণ কমিটির সদস্য। রেজা আমিরি মোগাদ্দাম তিনি বর্তমানে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। পেশাদার কূটনীতিক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন। এই শান্তি আলোচনার প্রধান সমন্বয়কারী এবং স্থানীয় আয়োজক হিসেবে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারমাণবিক অস্ত্র তৈরির ভুয়া ইসরায়েলি অভিযোগে বছরের পর বছর ইরানে ইসরায়েলি আগ্রাসন পুরো অঞ্চলকে অশান্ত করে রেখেছে। দীর্ঘমেয়াদে ইরানে পশ্চিমা নিষেধাজ্ঞা, পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ আটকে রাখা সহ কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে ইরানি জনগণকেও রাখা হয়েছে স্বাভাবিক জীবনযাপনের বাইরে। কার্যত আধুনিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন ইরানিরা অর্থনৈতিক মুক্তির আশায় বুক বেঁধে আছে কয়েক যুগ ধরে। ওয়াশিংটনের প্রতি আস্থার ঘাটতি, সন্দেহ এবং অবিশ্বাসের পাহাড় থাকলেও এবারে রক্তক্ষয়ী সংঘাতের পর ইরানিরা এই অবস্থা থেকে মুক্তির আশা করছেন। ইসলামাবাদ থেকে ওয়াশিংটন, কূটনীতির এই দীর্ঘ দৌড় শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির পায়রা ওড়াতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়।